আগো মধুসূদন, তুমি না কথা দিয়েছো মনে আসিতে নিকুঞ্জ মনে কথাই রয়েছে তুমি লুকিয়ে। এসে নাকি একবারে তুমি মনে শুনে দেখা করিবারে তুমি কথা দিয়েছো। আমি যে তোমায় বলেছি তুমি আসবে নিকুঞ্জ মনে, আমি আসবো নিকুঞ্জ মনে, দুজনতে আবার দেখা হবে। তবে কথায় হয়তো বৃক্ষের আড়ালে লুকিয়ে রয়েছে বুঝি আর কতক্ষণ। অগো অগো বধূয়া, আর আর আমায় এমন কষ্ট দিও না। তুমি তো জানো শাশুড়ি ননদের চোখে ধুলো দিয়ে বারে বারে আসে ছুটে তোমার সঙ্গে দেখা করিবারে। তবে কেন কেন এত অভিমান, কেন বা এত জ্বালা? নারীর কি বেদনে বুঝবি কেমনে তোমার প্রেমে? আমি যে বড় জ্বালা সহ্য করতে পারছি। বুঝেছি বুঝেছি, তুমি কথা দিয়ে বুঝি আর আসবে না নিকুঞ্জ মনে মোর সঙ্গে দেখা করিবারে। বেশ, তোমার পথপানে রহিবই আমি অভিমান হয়ে। কেমনে অভিমান ভঙ্গ করো তুমি এই না নিকুঞ্জ বনে? হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 আসিতে বিলম্ব হয়েছে বলে অভিমান করে রয়েছে আমারই উপরে। মলিন বদনে আছো তোমার কারণে না নিকুঞ্জ বনে অভিমান ভঙ্গ করে। এসো কিশোরী রাই কিশোরী একবার আমার সম্মুখে আসিয়াছি আমি তোমার ঈশ্বরে দেখা করিবারে। এসো এসো রাধে, আর কতক্ষণ অভিমান হয়ে রহিবে তুমি? এসো না রাধে, ওগো রাধে, অভিমান ভঙ্গ করো, আসিয়াছি আমি। আসিতে বিলম্ব হয়েছে বলে এত অভিমান করে রহিবে তুমি আমার উপরে। নারীর কি বেদনে বুঝিবে তুমি? কেমনে বুঝাবো তোমারই আমি? পরে জন্ম বলে থাকে যদি কিছু, সেই পরে জন্মে তুমি হইও রাধা রানী আর আমি হইব বনমালী। রানী, বুঝেছি বুঝেছি, আসিতে বিলম্ব হয়েছে বলে এত কথা শুনিয়েছি তুমি মনে। এবার হাসি মুখে কহ কথা তুমি মনে শোনে। মরে যায় মরে যায় মরে যায় ওই কালা চোখনার সাথে বাবা গো, মনে হয় একবার কেমন গিয়া সহ্য করা যায়? ছেলেটাকে বিয়ে দিলাম ভালো দেখে, আর এমন করবে কে জানে বাবা। এই লোক থেকে সহ্য করা যায়? মনে হয় একবার এমন এবার আমায় দাও ছিড়ি, যাব চলে আবার আসবো তোমার সনে দেখা করিবারে। রাধে, সবে তো মাত্রই এসেছো তুমি নিকুঞ্জ বনে মোর সনে দেখা করিবারে।
কেমন দেব তোমায় ছেড়ে যাবে চলে মনে করে রাখিব তোমারে ধরে এই না বড় মুখ পাজরের মাঝে। না না সে এত বাকল হয় না, তুমি দাও না ছেড়ে মরে আসিব আবার তোমার শোনে আমি দেখা করিবারে। তুমি তো জানো সাহেব, ওই শাশুড়ি ননদে যদি দেখে ফেলে মরে আর যে পারিব না আসিবারে তোমার সঙ্গে দেখা করিবারে। কেমন ওই কালার ছোকরার সাথে একবারে বাঁশির সুরে ধাই 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 করে বেজে চলেছে বাবা। একদম কালা কুটকুটে ছোকরা, একদম দেখতে ভালো না, সেই ছোকরার সাথে একবারে ধাই 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 করে ঘুরছে বাবা। শ্যাম শ্যাম দাও না মরে ছেড়ে আবার তোমার সঙ্গে আসিব দেখা করিবারে। রাধে তবে নিশ্চয়ই তোমার দেব ছেড়ে দাও না কথা বলে আবার তোমার সনে কোথায় দেখা হবে মরে যাই বসে থা তোমার সনে দেখা করিবারে। ওগো মধুসূদন, তোমার সঙ্গে আমার কথাই দেখা হবে জানো। যাইবে তুমি যমুনার ঘাটে, আমি যাইব যমুনার ঘাটে জল ভরিবারে, সেটাই তোমাতে আমাতে আবার দেখা হবে। রাধে ওগো রাধে যাইবে তুমি যমুনার ঘাটে জল ভরিবারে, সেটা যাইবই আমি তোমার সনে দেখা করিবারে, তোমাতে আমাদের সেটাই আবার হইবে দেখা। তবে এবার আসি আসি মধুসূদন, ওগো ছেলে এবারে তবে আসি। বেশ তাই হবে রাধে। চলো রাধে চলো। হায় হায় আমার পোড়া কপাল রে, হায় রে আমার পোড়া কপাল, ওই যমুনার ঘাটে নাকি আবার দেখা হবে। ছি 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 ছি, এই সব কি আর সহ্য করা যায় বাবা? মা ও মা শোনো, আমি তুমি কি বলি মা জানো? যাবো মা গো দাদার কাছে বলিব সবে খুলে, বৌদিকে এমন শাসান শাসাবে না, ওই কালা চক্রের সাথে আর দেখা করাই হবে না। হায় 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 আমার পোড়া কপাল রে, এতক্ষণ একটা বুদ্ধি দিয়েছি। চল তবে আর দেরি না করে যাবো ছুটে, তোর দাদাকে সব কিছু বলিবি খুলে, আর আমি রইব তোর পিছনে পিছনে। কেমন মিস? তাই হবে, চল। এদিকে আয়ন ঘোষ মনে এগিয়ে চলেছে, কেমন ভাবে চলেছে গো? কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে আমার নাম হলো আয়ন ঘোষ। হ্যাঁ গো, আমি জাতিতে কিন্তু ঘোষ, আমি বিয়ে করেছি গো। আমার স্ত্রীর নাম হলো রাধা রানী। তবে বউকে আমি এত ভালোবাসি তা প্রকাশ করে আমি কাউকে বোঝাতে পারবো না। আমি যেমন বউকে ভালোবাসি, বউ আমায় প্রচন্ড ভালোবাসি। তাই আমি সবই কিছু সহ্য করতে পারি, বউয়ের নামে যদি কেউ নিন্দে কথা বলে আমি কিন্তু সহ্য করতে পারি না। আপনারা যাই বলুন না কেন, আমি বউকে ভীষণ ভালোবাসি আর বউ আমায় ভালোবাসে। তাই বলে না, সংসারে সুখী হয় রমণীর গুণে, যদি রমণীকে ভালোবাসার মতো ভালোবাসতে পারে। আর যদি ভালোবাসার মতো ভালোবাসতে না পারো দাদা, সংসারে অশান্তি লেগেই থাকবে। কিন্তু আমার সংসারে সুখ আর সুখ, আমি যেমন ভালোবাসি আমার বউ তেমন ভালোবাসি। তাই গিয়েছিলাম দই বিক্রি করি বলে, ক্লান্ত হয়ে গেছি, একটু বসে বিশ্রাম করি। কেমন? এদিকে জটিল আর কুটিল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
না কিন্তু কেমন? তুমি তো জানো দাদা সব কিছু সহ্য করতে পারে, কিন্তু বউয়ের নিন্দা কথা কেউ যদি বলে দাদা সহ্য করতে পারে না। তাই আমি দাদাকে বলতে যাব যে দাদা যদি আমায় মারধর করে কেমন? হ্যাঁ হ্যাঁ রে, যা দেখেছিস তাই বলবি, তবে আর ভয়ের কি? আমি তো আছি না কি? যা তাড়াতাড়ি সব কিছু খুলে বল কেমন? ঠিক আছে আমি যাচ্ছি। দাদা, ও দাদা, দাদা রে, দাদা, ও দাদা, দাদা রে, দাদা শোন না রে দাদা, ও দাদা, দাদা রে, দাদা, ও দাদা, দাদা রে, ও বাবা, এত ঘুম পেয়েছে ডাকলে ওই শুনে না। দাদা সময় নেই হাতে, তাড়াতাড়ি আবার আমাদের যেতে হবে। দাদা, ও দাদা, দাদা রে, দাদা, ও দাদা, 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 ও দাদা। ওরে বাবা রে, অসময়ে এমন ভাবে ডাক দিয়েছে না, একবার ঘুম কাঁচা ঘুমটাকে একবার ভেঙে দিল আবার। কে রে, কে কে আমায় ডাক মারলো? কে কে রে, কে ডাক? কে রে কুটিলা? আরে 10টা নয় 5টা নয়, একটা মাত্রই আমার আদরের বল। হ্যাঁ রে, এই কাঁচা ঘুম ভাঙলি কেন বলতো? কি যত্ন বলে ডাক দিয়েছিস? দাদা, আমি কি জন্য ডেকেছি জানিস দাদা? আমি তোকে একটা কথা বলবো রে। 10টা নয় 5টা নয়, একটা মাত্র বোন, একটা কথা কেন? তুই 1000টা কথা বলা হয় না, তুই 1000টা কথা বল। বল কি হয়েছে বল তো? এমন কি কথা বলবি তুই যে আমার একবার কাঁচা ঘুমে আমায় তুই ডাক পারলি? দাদা, তবে শোন আমি তোরে বলছি কেমন? গিয়েছিলাম দাদা নিধু বনে, দেখিলাম দাদা নিজ নয়নে, বৌদি ওই কালা ছকরার সাথে ধাই 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 করে নেচে বেড়াচ্ছি রে। হ্যাঁ রে দাদা, বিশ্বাস কর দাদা, তুই বিশ্বাস কর, একবারে কি কালা ছোকরা, একদম দেখতে ভালো না। আর সেই ছোকরার সাথে বৌদি কেমন আমার ধাই 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 করে নৃত্য করে চলেছে দাদা। সব কিছু সহ্য করা যায়, সব কথাকে সহ্য করা যায়। পাড়া প্রতিবেশীরা যদি বলতো সহ্য করা যেত, নিজের বোন হয়ে আমার স্ত্রীর নামে বদনাম ছড়াচ্ছে, সহ্য করা যায়। বাবা মরে যাবো, মরে যাবো, বাবা মরে মরে যাবো, বাবা মরে যাবো, বাবা মরে যাবো রে, মরে যাবো দাদা, মরে যাবো, মরে যাবো রে, মরে যাবো রে, মরে যাবো দাদা, মরে যাবো, আমি মরে যাবো, আমি মরে, আমি মরে যাবো রে বাবা, হয়েছে বাবা, হয়েছে বাবা, এমন করতে নেই বাবা, এমন করে, এমন করে বাবা। মা, তুমি তো জানো আমি সব কিছু সহ্য করতে পারি। আমি আমার স্ত্রী নিন্দে কেউ করলে আমি তা সহ্য করতে পারি না। পাড়া প্রতিবেশীরা যদি এমন কথা বলতো সহ্য করা যেত, নিজের বোন হয়ে নিজের বৌদির নামে বদনাম ছড়াচ্ছে, সহ্য করা যায়। বাবা মরে যাবে রে, বাবা মরে যাবে রে, এমন করিস নে বাবা, মরে যাবে রে। নিজের বউটাকে শাসন করতে পারে না, আর আমি বললে আমার দোষ, আমায় আসছে শাসন করতে, আর নিজের বউটা কালা ছোকরার সাথে ধাই 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 করে ঘুরে বেড়াচ্ছে, সেটা চোখে পড়ে না। আমি বললে যত দোষ, আয় আমাকে মারবে, আয় আয়, আমিও দেবো, দেবো, সহ্য করা যায়। বাবা মরে যাবো রে, বাবা মরে মরে যাবো, আমি মরে যাবো, মরে যাবো রে বাবা, মরে 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 যাবো রে বাবা রে, মরে যাবো রে। আমায় আসছে মারতে, নিজের বউটা ওই কালা ফুটে ছোকরা, হাতে একটা বাঁশি আছে, সুসু 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 করে বাজায়, আর একবারে কালা ছোকরার সাথে ধাই 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 করে নেচে বেড়াচ্ছি। এই কথা বললেই আমার যত দোষ, নিজের বউটা যে আমার করে বেড়াচ্ছে তার চোখে পড়ে না। ওই সব কথা সহ্য করতে পারি না। 10টা নয় 5টা নয়, একটা মাত্র বোন হয়ে আমার নামে এত কিছু ছড়ো তো আজ দেখাচ্ছে। মা মরে যাবো, আমি মরে মরে যাবো রে, মরে যাবো, মরে যাবো, মরে যাবো, ও মা মরে যাবো, মরে যাবো বাবা, ও মা মরে যাবো, আমি মরে যাবো, মরে যাবো, মরে যাবো।
হয়েছে বাবা, হয়েছে বাবা, এমন করতে নেই বাবা, এমন করতে নেই। চল বাবা চল, বাড়িতে অনেক কাজ আছে কেমন, চল বাবা চল। ও মা, ও মা, তুমি তো আমার আদরের মা, তুমি তো আমার সোনা মা। ও মা, আমি তোমার কোলে যাব মা। মোরা কপাল আমার মরেছে রে, এই ছেলে মেয়ে দুটার জ্বালায় বুঝি আমায় মরতে হবে। আগে কত মোটা ছিলাম, এই ছেলে মেয়ে দুইটাই এত কেচাল করে, শরীরের অবস্থা 12টা বেজে গেছে বাবা। ও মা, ও মা, আমি তোমার কোলে যাব মা, আমাকে কোলে নাও না। ঠিক আছে ঠিক আছে মা, ঠিক আছে রে, তোকে কোলে নেব, তোকে কোলে নেব। ও মা, আমায় কোলে নেবে না? আমি তোমার বংশের প্রদীপ, টিম 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 করে জ্বলবো। বলে দিলাম কিন্তু এবার চিন্তা করে দেখো কাকে কোলে নেবে, মেয়েকে না আমাকে? আমি তোমার বংশের প্রদীপ। ঠিকই বলেছিস বাবা, আয় বাবা আয়, তুই তবে আমার কোলে আয় কেমন। তাড়াতাড়ি আয় বাবা, সময় নেই হাতে, তাড়াতাড়ি আমার অনেক কাজ রয়েছে, পরে সেই কাজ করতে হবে। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি তবে তোমার কোলে যাচ্ছি কেমন? ঠিক আছে বাবা, আয় তাড়াতাড়ি আয় বাবা। আমি কোলে যাব, আমি কোলে যাব, আমি কোলে যাব মায়ের। কি আনন্দ আমার, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। টাটা গুডলা, টাটা 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 টাটা। দেখেছে মেয়েদের মায়েরা ভালোবাসে না, ছেলেদেরই ভালোবাসে। আমাকে কোলে নিল না, আর দাদাকে কোলে নিল। দাদা নাকি বংশের প্রতি টিম 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 করে যাবে। বৌদি, আমি তোমায় ছাড়ছি না বৌদি। কেমন করে যাবে বৌদি তুমি ওই যমুনার ঘাটে? দেখি বৌদি, আমি তোমায় যমুনার ঘাটে আর যাওয়া হবে না। তাই তো এদিকে রাধারানী হরে কৃষ্ণ এদিকে চলেছে জটিল রাস্তাতে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण নিতাই হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি ললিতা বিশ্বকর্মা, আয় যাইব সকলে মিলে ছুটি হই না যমুনার ঘাটে জল ভরি বাড়ি। শৈলী সত্যি তো, আজ সবাই মিলে আমরা ওই যমুনার ঘাটে জল ভরিতে যাব কেমন? বেশ ললিতা বিশ্বকর্মা, তোরা তো জানিস আমি যাইব যমুনার ঘাটে জল ভরি বাড়ি। সেটাজি আমার বধূ আমার জন্য অপেক্ষা করছে। তোরা জল ভরবি আর আমি একটু বধুয়ার সাথে সাথে কথা বলে, তারপর তোমাদের সাথে জল নিয়ে একসাথে আবার ফিরবো বাড়ি কেমন? তাই হবে সই। তবে চলো তাড়াতাড়ি করে কেমন? বৌদি, ও বৌদি, কোথায় যাচ্ছ বৌদি, কোথায় যাচ্ছ? ননদি, এ কি বলছো ননদি? তুমি তো জানো নিত্যদিন জলের প্রয়োজন, আর নিত্যদিন আমি যাই যমুনার ঘাটে জল ভরিবারে। আজ যে ললিতা বিশ্বকর্মা নিয়ে আমি ছুটে চলেছি ওই যমুনার ঘাটে জল ভরিবারে। না 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 বৌদি, আজকে আমি যাব জল ভরিবারে। কলসা দাও বৌদি আমার হাতে, আমি যাব বৌদি ওই যমুনার ঘাটে জল ভরিবারে। না না এ কি বলছো না? কখনো কোনো দিন তুই এমন কথা বলবি? আজ তুমি কেন এমন করে বলছো নন্দী, বলো না।
নিত্যদিন জলের প্রয়োজনে আমি যাই ছুটে ওই যমুনার ঘাটে জল ভরিবার। কখনো কোনো দিন তো তোমাকে যেতে দেয়নি ননদি, তবে কেন আজ যাবে? না 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 বৌদি, যাতাই করে ছলা কলা, আর যাবো না তোমার যেতে ওই যমুনার ঘাটে আমি জল ভরিবাতে। কেন আমি তো সবই জানি ননদি। এমন করে বলো না ননদি, এমন করে তুমি বলো না। ওই তো ললিতা বিশ্বঘাতে নিয়ে আমি যাবো যমুনার ঘাটে জল ভরিবারে। না 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 বৌদি, আমি তোমায় যেতে দেব না দেব না দেব না। ওই কলসা দাও আমার হাতে, আমি যাবো বৌদি ওই যমুনার ঘাটে জল ভরিবারে। যদি ইচ্ছায় বৌদি নাহি দেবে তোমার ওই কলসা, জোর করে কলসা দেবো কেনে, আমি যাবো বৌদি ওই যমুনার ঘাটে। না না, কি বলছো? এ কি বলছো না? তোমাকে যেতে হবে না। আমি থাকতে কেন এবার তুমি যাবে যমুনার ঘাটে? বৌদি তুমি দেবে না তাই তো আমাকে জোর করে তোমার কাছ থেকে কলসা বুঝে নিতে হবে। দাও না দাও বৌদি, দাও দাও কলসা দাও। না না, এ কি করছো? এ কি করছো না? দাও বৌদি দাও, আমায় দাও এই কলসা, আমি যাবো যমুনার ঘাটে। কে রে ললিতা বিশাখা, তোরা যাবি আমার সাথে জল ভরিবারে? ওরে ললিতা, যাবি রে যাবি আমার সাথে জল ভরিতে? না না, আমরা কেউ তোমার সাথে যাবে না। যদি জল ভরতে যেতে হয় যমুনার ঘাটে, ওই তো আমাদের সই রয়েছে, সইয়ের সাথে যাবো আমরা যমুনার ঘাটে জল ভরিবারে। না 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 না, আজ তোমাদের সই আর যাওয়া হচ্ছে না ওই যমুনার ঘাটে। যদি যেতে হয় চলো তবে আমার সাথে ওই যমুনার ঘাটে। সই আর বুঝি যাওয়া হবে না, তবে আমরা আসি। সই কেমন? বেশ ললিতা বিশ্বখা, তোরা তবে আয় কেমন? বৌদি ওরে, আমি কি বলি বৌদি জানো? আজ যেতে হবে না বৌদি তোমায় ওই যমুনার ঘাটে জল ভরিবারে। আমি যাবো বৌদি যমুনার ঘাটে। আর তুমি কি করবে বৌদি জানো? আজ সারাদিন রহিবে ঘরে, ঘর থেকে যেন বাইরে না যাও বৌদি কেমন? ও হরে, বুঝেছি 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 ননদি। আর যেতে দেবে না যমুনার ঘাটে জল ভরিবারে। সারাদিন রহিতে হবে মনে ঘরে বসে। বেশ ননদি, তাই যদি তোমার মনের বাসনা হয়, আমি সারাদিন ঘরবন্দি হয়ে থাকবো কেমন? হ্যাঁ, ঘর বন্দি নয়, সারাদিন ঘরেই থাকতে হবে কেমন? চলো মা চলো তাড়াতাড়ি, দেখি বৌদি কেমন করে আজ ঘরের বাইরে হয় কেমন। বধুয়া কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম। রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, আহারে
রাধা বসে গেল কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম যাবিরে ছাড়িয়া চরণে তাই বউয়ের জন্য একখানা শাড়ি কিনে এনেছি। জানি না এই শাড়িখানা বউকে দিলে আমার বউ, আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আমার জীবন সঙ্গিনী কত আনন্দ পাবে। তবে এই শাড়িখানা আগে দেব না, হ্যাঁ শাড়িখানা লুকিয়ে রাখবো, আগে কথা বলবো, তারপরে শাড়িখানা দেবো, দেখি পছন্দ করে কিনা। না না না, যেভাবেই হোক না কেন, ছলে বলে কলে কৌশল আমায় ওই যমুনার ঘাটে যেতে হবেই হবে। এই আমি যে কথা দিয়েছি আমার বন্ধুকে, যদি আমি যেতে না পারি যমুনার ঘাটে, আমার বন্ধু আমার জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে। আর আমার বন্ধুকে যদি আমি এক মুহূর্ত না দেখি, আমি আর থাকতে পারবো না। তাই যেভাবেই হোক না কেন, আমায় ওই যমুনার ঘাটে যেতেই হবে। তাই যাবো স্বামী দেবতার কাছে, ছলে বলে কলে কৌশলে কি করে হোক না কেন, আমি যাবই যাবো এই যমুনার ঘাটে। আরে দেরি না করে অতি সত্তর যাইব ছুটি স্বামী দেবতার কাছে, দেখা করতেই হবে। আমার বধুয়াকে কথা দিয়েছি, ওগো বধুয়া আসিবে তুমি, আসিবে তুমি যমুনার ঘাটে, আমি আসিব সেটা দুজনে হইবে দেখা।
তবে শাশুড়ি ননদে মনে যেতে দেয়নি। তাই আমি যে ভাবেই হোক না কেন যাবো। অবশ্যই অগো দেবতাই আমার তারপর চরণে করে সত্য সত্য প্রণাম। কি গো, কি হয়েছে? তোমার তোমার স্থান আমার চরণে নয়, তোমার স্থান আমার হৃদয় মাঝারে। তুমি আমার স্ত্রী, তুমি আমার জীবনের সঙ্গিনী, তুমি আমার বউ। বলো কি ব্যাপার, হঠাৎ করে তুমি আমার কাছে কি বলার জন্য এসেছো? আমি জানি তুমি আমায় আজ কিছু বলবে। তবে শুনো, আমি তোমায় কি বলতে চাই জানো? আজ আমি তোমার কাছে কিছু চাইবো, তুমি আমায় দেবে? কেন দেবো না গো? তুমি যে আমার স্ত্রী, আর আমার কর্তব্য স্ত্রী যদি কিছু চায় তার স্বামীর দেওয়া কর্তব্য। বলো কি চাও তুমি? ও আমি কি চাই জানো? আমি তোমার কাছে আজ একখানা শাড়ি চাই। ও তাই বুঝি? দেখো দেখো, আমি শাড়ি এনেছি, তাই আমার বউ আমার কাছে শাড়ি যাচ্ছে। তার মানে স্বামী আর স্ত্রীর দুজনের মনের কত মিল মানলে হবে। তাই আমিও যেমন ভালোবাসি, আমার স্ত্রীও আমায় তেমন ভালোবাসে, তাই তো আমাদের সুখের সংসার। তবে আর দেরি করা যাবে না, সময় নেই হাতে, তাড়াতাড়ি আমাদের শেষ করে অন্য জায়গায় যেতে হবে। এই যে নাও, দেখো তো এই শাড়ি কাটা তোমায় কেমন এনেছি। ও তাই বুঝি? খুব সুন্দর গো, তুমি যে শাড়িখানা এনেছো না আমায় খুব ভালো লেগেছে। তাই বুঝি? তবে শুনো, তুমি কখনো কোনোদিন শাড়ি পরেছো? তুমি কখনো শাড়ি পরেছো? না না, আমি তো ছেলে মানুষ গো, আমি শাড়ি পরতে যাবো কেন? এ তো আমি ধুতি পাঞ্জাবি পরেছি। ও তাই বুঝি? তবে আজ আমার মনে বাসনা, এই শাড়িখানা আজ আমি সুন্দর করে পরিয়ে দেবো। ও তাই বুঝি? তোমার যদি মনের ইচ্ছে থাকে তবে কি আমি না করতে পারি? তোমার মনের মনস্কামনা পূর্ণ করাই তো স্বামীর কর্তব্য। প্রত্যেকটা স্বামীর কর্তব্য স্ত্রীর মনোবাঞ্ছা পূর্ণ করা। তাই আর দেরি করবো না, তাড়াতাড়ি তুমি শাড়িখানা পরিয়ে দাও, তোমার যখন মন চাচ্ছে আজকে। কেমন? বেশ, তবে তুমি দাঁড়িয়ে থাকো আর আমি সুন্দরভাবে শাড়িখানা তোমায় একটু পরিয়ে দিই, কেমন? আচ্ছা ঠিক আছে। কেঁদে কত লাগছে তোমায়? কেঁদে কত লাগছে? কখনো কোনো তুমি শাড়ি পরিনি তো, আজ হঠাৎ করে তুমি আমায় শাড়ি পরিয়ে দিচ্ছ। আমায় কেঁদে কত লাগছে? আস্তে আস্তে। তাই বুঝি? তুমি দাঁড়িয়ে থাকো, আমি সুন্দরভাবে তোমায় শাড়ি পরিয়ে দেবো। দেখবে আমার থেকেও আজ তোমাকে বড্ড সুন্দর দেখতে লাগবে গো। ও তাই বুঝি? ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি কেমন তাড়াতাড়ি শাড়িখানা পরিয়ে দাও, সময় নেই হাতে, অল্প সময়ের মধ্যে শাড়িখানা পরিয়ে দাও। কেমন? বেশ, তাই হবে। তুমি দাঁড়িয়ে থাকো আর আমি সুন্দরভাবে তোমায় শাড়িখানা পরিয়ে দিই। ইমা, তুমি কি করছো? দাঁড়া দাঁড়া। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে। ও কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
সব শাড়ি খুলে দিলে গো। ও তাই বুঝি নাকি? তুমি দাঁড়িয়ে থাকো, তুমি দাঁড়িয়ে থাকো, আমি সুন্দরভাবে শাড়িখানা পরিয়ে দিই। আর আমি কি বলি জানো, এই শাড়িখানে আজ তোমায় আমি কেন পরিয়ে দিলাম? বলো না কেন পরিয়ে দিলে গো? তাই আমি কি বলছি, এই শাড়ি পরে রহিবে তুমি ঘরে বসে, যতক্ষণই আমি আসিব না ফিরে ঘর থেকে কোথাও তুমি যাবে না। আর কি বলে জানো, মাথার ঘোমটা রাখিবে মাথায় তুলে, যেন সেই ঘোমটা না যাই পড়ে, যতক্ষণ না আসিবই আমি তোমার কাছে ফিরে। ও তাই বুঝি? আমি মাথায় ঘোমটা দিয়ে আমায় থাকতে হবে বসে ঘরে, তাই তো? যতক্ষণ তুমি আসবে না ফিরে ততক্ষণ মাথায় ঘোমটা দিয়ে আমাকে থাকিতে হবে বসে, তাই না? হ্যাঁ সত্যি, আমি তবে যা যা বলবো, যেমন যেমন বলবো ঠিক তেমন তেমন করবে। কেমন? তুমি চুপচাপ এই শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে এমনি ভাবে বসে থাকবে। আমি যতক্ষণে ফিরে আসবো না তুমি এখান থেকে একটু কথাও হিলিবে না। কেমন? ঠিক আছে, কথা দিলাম, কথা দিলাম। আমি কোথাও এখান থেকে যাব না, মাথার ঘোমটা যেমনি আছে তেমনি থাকবে। বেশ, তবে আমি আসি। কেমন? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যাও। কেমন? না না, আমি যে কথা দিয়েছি আমার বধুয়াকে, তাই এখন যাইবই আমি যমুনার ঘাটে আমার বধুয়ার সঙ্গে দেখা করিবারে। ওগো বধুয়া, ক্ষণকালে অপেক্ষা করো মোর কামর জন্য, যাচ্ছি আমি ওই যমুনার ঘাটে তোমার সঙ্গে দেখা করিবারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে কৃষ্ণ আজ দেখেছিস তোর বৌদি ঘরের এক কোণে কেমনি ভাবে রয়েছে বসে, নাকের জল আর চোখের জলে বাবা একবারে একাকার করে দিয়েছে। ওই যমুনার ঘাটে যেতে পারেনি বলে ওই কালা ছোকরার সাথে দেখা করতে, তাই একবারে মাথায় ঘোমটা দিয়ে ওই নাকের জল আর চোখের জলে একবারে কান্নাকাটি করে পণ্য বইয়ে দিয়েছে বাবা। ও মা, মা গো দেখো না কেমন ভাবে একবারে বসে রয়েছে মা গো। আজকে দাদাও বাড়িতে নেই, পেয়েছি বৌদিকে একা, রাগও হচ্ছে। কেমন মনে হয় একবারে ডাকবো নাকি, রাগটা সহ্য হচ্ছে না। কত করে বুঝিয়ে বলি বৌদি ওই কালা ছোকরার সাথে যেতে হবে না। কার কথা কে শোনে, আর আজ ঘরের এক কোণে বসে মাথায় ঘোমটা দিয়ে নাকের জল আর চোখের জল একবারে একাকার করে ফেলেছে বাবা। মনে হয় একবারে মা, বাবা তুমিও কিছু বলো। হ্যাঁ রে, আমি বলবো না মানে রাগটা শুধু আমার মাথায় উঠে গেছে। দেখাচ্ছি মজা। রাগটা সহ্য মনে হয় একবারে কেমন লাগছে আজকে? ওই কালা ছোকরার সাথে দেখা করতে যেতে পারেনি বলে ওই ঘরের কোণে মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। মা, আমি একটু দেখি কেমন বৌদিকে দেবো, মনে হয় একবারে দেবো নাকি। ওরে মা কুটিলা, তবে শোন, ওই তোর বৌদি মাথায় ঘোমটা দিয়ে আছে, আমরা যে এত মারধর করছি আমাদের দেখতেও পাচ্ছে না, গায়েও লাগছে না, তাই মাথার ঘোমটা ফেলে দে আর চোখে চোখে দেখে গালি দেবো আর মারধর করবো, তখন কেমন লাগবে গায়ে। মাথায় ঘোমটা দিয়ে আছে তো এত কিছু বলছে তবু কিছুই বলছে না, চুপচাপ একেবারে বসে আছে। ঠিক আছে মা, তাই হবে, তবে মাথার ঘোমটা তুলে দিকে আমার দেখো নাকি। ইস, কি গো, মাথায় ঘোমটা দিয়ে বসে আছে, মনে হয় একবারে দেখো নাকি। এবার মাথার
ঘুমটাটা তুলে দি কেমন দেখি বৌদি চোখের জলে নাকের জলে একাকার করেছে সহ্য করা যায়, সহ্য করা যায়। দেখেছেন বিয়ে দেওয়া বোন যদি বাড়িতে থাকে তবে এমন এই বৌদিদেরও শান্তি হবে দেখেছে আমি আজ বসে আছি বলে সব হাতে হাতে ধরতে পারলাম যদি বাড়িতে না থাকতাম বলতাম যে হয়তো আমার বোন ঠিক বলছে আমার বউই খারাপ আজ তাই নিজের চোখে দেখলাম কেমন লাগে সব কিছু সহ্য করতে পারি বউয়ের নিন্দা সহ্য করতে পারে না সহ্য হচ্ছে না সহ্য হচ্ছে না মরে যাবে মরে যাবে মরে যাবে বাবা মরে যাবে বাবা মরে যাবে বাবা মরে যাবো মরে বাবা হয়েছে বাবা হয়েছে বাবা মরে যাবে রে বাবা মরে মরে যাবে বাবা 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 মরে যাবে বাবা এমন করতে নে বাবা রে মরে যাবো রে বাবা রে বাবা মরে যাবো রে এমন করতে নে বাবা এমন করতে নে বাবা আমি ছাড়ছে না একটা নয় দশটা নয় পাঁচটা নয় দশটা নয় একটা মাত্র বোন তার মধ্যে এত অশান্তি করে রেখেছে পারি না দেখ দাদা তুই ছাড়া মোর কেউ নাই রে দাদা রে তুই মোর আপন জন রে দাদা তুই আমার বাঁচবা পারে দাদা দাদা তুমি খুবই ভালোবাসো দাদা মুখ বাঁচা দাদা তুই মুখ বাঁচা দেখো 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 ওই কুটিলার কাণ্ড আমি কিন্তু ছাড়ছি না দেখাচ্ছি মজা কেমন লাগে সময় নেই হাতে না হলে আমি ছেড়ে কথা বলতাম না বাবা হয়েছে বাবা তোর যখন হাতে সময় নেই চল বাবা তাড়াতাড়ি চল হাতে যখন তোর সময় নেই বাবা আর মারধর করিস নি বাবা চল বাড়িতে তুই তাড়াতাড়ি চল আমি তোকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি কেমন মা মরে যাবে রে বাবা রে বাবা মরে যাবে আমার মারিস নি বাবা মারিস নি বাবা মারিস নি চল তাড়াতাড়ি চল তোর হাতে সময় নেই তুই বিক্রি করতে যাবি তাড়াতাড়ি চল না বসিস নে রে বাবা বসিস নে রে বসিস নে রে বাবা তোর সময় চলে যাবে রে বাবা রে চলে বাবা हरे 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 कृष्ण 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 हरे राम हरे कृष्ण 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 নিতাই হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল অবশ্যই ওগো মধুসূদন আর আসিব না আমি তোমার সঙ্গে দেখা করি বাড়ি রাধা এ কি বলছো রাধা কখনো কোনোদিন তো এমন কথা বলনি মরে আজ না জানি এমন কথা বলো কি বা কারণে বলো না রাধে কি হয়েছে তোমার কেনই ভাই এমনি ভাবি আজ বলেছো মরে ওগো ওগো মধুসূদন তোমারে ভালোবেসে কলঙ্কিনী হয়েছি আমি এই জগতের সংসারে কলঙ্কিনী হয়ে রয়েছি এই জগতের মাঝে তাই তুই আসিব না আরে তোমার সঙ্গে দেখা করিবারে আজ আমি ভালোবেসে কলঙ্কিনী হয়েছি এই জগতের সংসারে আমার মতো আর কেউ তোমায় ভালোবাসবে না কেন জানো আমি ভালোবাসি বলে আমি যে কলঙ্কিনী হয়েছি हरे हे कृष्ण हरे তোমায় ছাড়া যে আমি এক মুহূর্ত থাকতে পারবো না রাধে हरे हरे राम राम हरे রাধে এমন করে কেন বলছো রাধে এই মুহূর্তে না আমি কিভাবে তোমায় থাকতে পারবো না রাধে
ওগো মধুসূদন, তোমারে ভালোবেসে কলঙ্কিনী হয়েছি আমি জগতের মাঝে। আজ তোমায় ভালোবেসে বাসি বলি আমি কলঙ্কিনী হয়েছি। তবে তোমায় কে আর এই জগতে আমার মতো ভালোবাসবে বলো না? আমার মতো কেউ যদি তোমায় ভালোবাসে তবে সেও যে কলঙ্কিনী হয়ে যাবে। আমারে ভালোবেসে কলঙ্কিনী হয়েছে জগৎ সংসার। তবে বলো না রাধে, আমায় কি করতে হবে? তবে তুমি আমার শুনে পথে নিয়েও তো আসবে দেখা করিবারি। কলঙ্কিনী নহে, আমি সত্য হিসেবে রইতে চাই এই জগৎ সংসারের মাঝে। তাই বুঝি কলঙ্কিনী নহে রাধে, সতীত্ব পরিণত করিব এই জগৎ সংসারের মাঝে। তবে তো আসবে তুমি মোর সঙ্গে দেখা করিবারি। বেশ, তাই হবে। যেদিন তুমি সতীত্বে পরিণত করিবে মরে, সেদিন আসবে আমি তোমার সঙ্গে দেখা করিবার। তবে এবার আসিস কেমন? বেশ রাধা, আমি তোমায় কথা দিলাম এই জগৎ সংসারে কলঙ্কিনী নহে, সতীত্বে পরিণত করিবই আমি তোমারে। বেশ, তাই হবে। আমি তবে আসি কেমন? আমি তবে আসি। বেশ রাধা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে দিয়েছি তব তোমারে কলঙ্কিনী নহে, সতীত্ব পরিণত করিবই আমি তোমারে। তবে সতীত্বে পরিণত করিতে যাইব ছোটে পিতার কাছে, পিতা পিতা বলে অচেতন হয়ে রহিব পরে। আবার দেহ থেকে এক কবিরাজ সেজে
রাধা রানীকে সতীত্ব করিব এই জগৎ সংসারে। সকল গৌর ভক্তের কাছে বিশেষ অনুরোধ, আমার এই ভালোবেসে রাধা যদি কলঙ্কিনী যারা হয়, বাইক কিংবা সাইকেল নিয়ে এসে আমি তবে সেই নিজ নিজ রাধা দায়িত্বে রানীকে সতীত্ব পরিণত করিব। বাইক বা সাইকেল হারিয়ে পিতা হরে রাম হরে সাইকেল মোটরসাইকেল রাম সাইকেল মোটরসাইকেল আপনারা নিজ নিজ দায়িত্বে রাখবেন। যদি হারিয়ে যায় কোনো দায়িত্ব থাকবে না। আজ আমাদের গোপাল দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে, সবাই তাকে কৃষ্ণ কৃষ্ণ বলে। সত্যি বলেছে গো, যখন কৃষ্ণ ছোট ছিল সবাই গোপাল গোপাল বলে ডাকতো, আর কত না দুষ্টুমি করত, কত পাড়া প্রতিবেশীরা এসে আমায় কথা শুনিয়েছি। আর আজ অনেক বড় হয়েছি, কিন্তু সে বড় চঞ্চল। দেখে বলছো গোয়ালি, তবে তো তার খবর রাখতে হবে। কোথায় যায় না যায় তুমি কোনো খোঁজ খবর রাখো না। দেখো তোমার সন্তান এখন অনেক বড় হয়ে গেছে, কখন কোথায় যায় কে তার খবর রাখে বলো? কিছু বললি আমায় কি কিছু বলে? পিতা ওগো ছোটরে, ওগো ছোটরি আমার, চারদিকে যেন ঘোর অন্ধকার নেমে আসছে, চারদিকে যেন ঘোর অন্ধকার নেমে আসছে। মস্তক বড় যন্ত্রণা করছে মোর, মস্তক যন্ত্রণায় আর সহ্য করতে পারছি না। চারদিকে ঘোর অন্ধকার আর অন্ধকার নেমে আসছে। মাগো ওই তো বুঝি সূর্য নেমে না, আর সহ্য করতে পারছি না মা, না। বাবা, ওরে বাবা কৃষ্ণ কি হয়েছে বাবা বল না, একটিবার তুই আমায় মা মা বলে না। অচেতন হয়ে রইলি পরে পুত্রী আমার। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাবা অচেতন হয়ে রহিলে পরে একবার ডাকটা পিতা পিতা বলে কি বল তুই আমায়। কৃষ্ণ কৃষ্ণ যারা আরতি করবেন বলে মনে করেছে আপনারা বাড়িতে বিলম্ব না করে হরে পরিবার করে চলে আসেন। নোয়াখালী দলের অধিনায়ককে জানানো যাচ্ছে আপনি আপনার দলকে নিয়ে পরিবার করে চলে আসেন। আর কিছুক্ষণের মধ্যে আমাদের আরতি শুরু হয়ে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে ইয়োরে কি কোথায় আছে? আমার সন্তানের আর অসুখ হয়েছে, অচেতন হয়ে রয়েছে পড়ে। কে কোথায় আছে একবার ছুটে আয়।
মহারাজ হে মহারাজ হে আপনার চরণে আমার শত শত প্রণাম। না জানি মহারাজ একবারে চোখের জল আর নাকের জল একবারে ফাইল্লা একবারে একাকার কইরা লইছেন। কি হয়েছে মহারাজ একটু কম তো শুনি, না কইলে বুঝুন কেমন ভাই কম তো। হ্যাঁ কি হয়েছে? হরি প্রহরী জানো ওইটাই আমার সন্তান অচেতন হয়ে পড়ে রয়েছে। তবে যাও ছুটে তুমি কবিরাজের কাছে কবিরাজকে নিয়ে এসো। আর শোনো, ঢোল ঘোষণা করবে বাবা রাজি, বলবে যে কবিরাজ কৃষ্ণকে আগের মতো সুস্থ করে তুলবে তাকে আমার সন্তানের অজনে অজন করে হীরা মুক্তা স্বর্ণও আমি দান করব। দাড়িপাল্লায় একদিকে আমার সন্তান, অপর দিকে হীরা মুক্তা দিয়ে সন্তানের অজনে অজন করে আমি তাকে দান করব। যে কবিরাজ আমার সন্তানকে আগের মতো সুস্থ করে তুলবে। মহারাজ আপনি চিন্তা করবেন না, আমি এখনই যাচ্ছি। যে কথা থেকে হোক না কেন কবিরাজকে ধরে আনবই আনবই। হ্যাঁ যদি একবার বেটা আমার চোখে পড়ে গেল তবে সারি নাই। কৃষ্ণের অসুখ হয়েছে চারটিখানি কথা নাকি? বকুলবাসীরা সবাই পাগল হয়ে যাবে কৃষ্ণ যদি কিছু হয়। ছোট্টবেলায় যতই দুষ্টুমি করত না কেন সবাই কিন্তু ভালোবাসত। আজ যদি কৃষ্ণকে সবাই ভালোবাসে, অসুখ করেছে মানে চারটিখানি কথা। আপনি তার চিন্তা করেন না, আমি যাচ্ছি ছুটে তাড়াতাড়ি করে। কেমন সময় নেই হাতে, তাড়াতাড়ি আবার অন্য জায়গায় আমার যেতে হবে। কবিরা আমার নাম, আমাকে সবাই বৈদ্যনাথ কবিরাজ বলে জানে। তাই কি হয়েছে? কেন তুমি আমাকে নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ বলবে তো? ওরে বাবা তাই বুঝি, আসুন তো আগে, আসলেই খবরটা জানতে পারবেন যে কোথায় নিয়ে যাইতেছি আপনারে। মহারাজ মহারাজ না জানি আজ কিবা কারণে রাজপ্রহরী আমার এনেছি। কবিরাজ কি কারণে তোমায় এনেছি জানো? ওই তো আমার সন্তান কৃষ্ণ অচেতন হয়ে রয়েছে, মরে ডাকিনে মরে পিতা পিতা বলে, তার মা চরণে দু নয়নের দিয়ে অশ্রু ঝরে। তাই আমার সন্তানকে আগের মতো যদি তুমি সুস্থ করে তুলে দিতে পারো, দাড়িপাল্লার একদিকে আমার সন্তান, অপর দিকে হীরা মুক্তা দিয়ে সন্তানের অজনী অজন তোমায় আমি দান করব। তাই বলছি, তবে দেখি কি হয়েছে কৃষ্ণের। সময় নেই হাতে, তাড়াতাড়ি অসুখ সারাতে হবে। বাবা গো, ওরে বাবা রে, যা অসুখ হয়েছে না, এই অসুখে চারটিখানি কথা নয় গো, বিশাল অসুখ হয়েছে। কবিরাজ এমন কি অসুখ হয়েছে আমার সন্তান আর আগের মতো সুস্থ হয়ে কথা বলবে না? না না বলবে না কেন? অসুখ হলে কি হবে, তারও তো ওষুধ আছে। তবে শোনো, তোমার সন্তানকে যদি আগের মতো সুস্থ করতে গেলে সতী নারীর প্রয়োজন আছে। সতী নারী এই কোকুলে তো একমাত্র সতী ওই জটিলা আর কুটিলা, জটিলা কুটিলা ছাড়া আর তো কেউ সতী নেই। বেশ, ওরে রাজপ্রহরী যাও, অতি সত্বরে ওই জটিলা কুটিলাকে নিয়ে এসো। কেমন? বেশ তাই হবে, তাড়াতাড়ি করে আমি ওই জটিলা কুটিলাকে নিয়ে আসছি। কেমন? হ্যাঁ যাচ্ছি তাড়াতাড়ি করে। হ্যাঁ হ্যাঁ আমরা হলাম সতী নারী, না জানি সতীদের আজকে ডাক করেছে কি বা কারণে। জটিলা কুটিলা আজ আমার সন্তানের অসুখ করেছে। তা কবিরাজ এসেছে, কবিরাজ বলছে সতী নারীর প্রয়োজন আছে। হ্যাঁ হ্যাঁ তাই তো সতী নারীকে আমার প্রয়োজন আছে। কবিরাজ তবে বলুন কি কারণে আমাদের ডাকা হয়েছে, তাড়াতাড়ি বলুন, সময় নেই। হ্যাঁ বেশ, তবে তোমাদের কি কারণে ডাকছি জানো? এই যে আমার হস্তে এক কলসা রয়েছে,
শস্ত্র ছিদ্র আছে, এই ছিদ্র কলসা নিয়ে যেতে হবে যমুনার ঘাটে, সেই যমুনা থেকে জল আনতে হবে, সেই জল কৃষ্ণের মুখে ছিটিয়ে দিলে কৃষ্ণ আগের মতো আবার সুস্থ হয়ে উঠবে। ও তাই বুঝি, এটা তো চারটিখানি কথা গো। দাও, আমরা হলাম সতী নারী, দাও একবার হাতে আমার, যাবো এই যমুনার ঘাটে আর জল নিয়ে আসবো তাড়াতাড়ি করে। দাও দাও, দেরি করা যাবে না। বেশ, এই নাও তবে তাড়াতাড়ি। কেমন? ওরে বাবারে বাবারে বাবারে, যমুনায় পৌঁছে গেলাম, আর দেরি না করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে না না, দেরি করা যাবে না, এই তো পৌঁছে গেলাম, তাড়াতাড়ি জল ভরে নিয়ে যাই। কেমন? ওরে বাবা রে, সব জল পড়ে গেল পড়ে গেল পড়ে গেল তো। ওই কবিরাজ, তাড়াতাড়ি নাও নাও নাও, জল এনেছি, তাড়াতাড়ি নাও, এই জল এনেছি। দাও। তবে জল এনেছো তাই না? তবে দেখো তো জটিল, একবার ভালো করে দেখো, তুমি জল এনেছো? দেখো এই কলসায় এক বিন্দু জল নাই। ও মা গো মা, কত কষ্ট করে আমার জল নিয়ে আসলাম, তবুও জল নেই। মা, ও মা, আমি তোমায় বলেছিলাম তোমার বয়স হয়ে গেছে, তুমি পারবে না। আমি হলাম সতীর বেটি সতী, এই কলসা নিয়ে যাব আমি, দেখবে আনবো জল একবার কলসা ভর্তি। কবিরাজ তাড়াতাড়ি দাও, জল আনবোই আনবো আমি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে। বাবা গো, দেখতে দেখতে চলে এলাম এই যমুনার ঘাটে। যমুনার জল করে বড় টলমল গো মা, দেরি করা যায় না, তাড়াতাড়ি করে জল ভরি। দেখি আগে জল কি করে নিয়ে যেতে পারি। সোমা, সব জল পড়ে যাচ্ছে গো। আমি সতীর বেটি সতী, জল পড়লে হবে নাকি? আগে আমি এই কলসায় কাদা ভরে দেব, কাদা ভরে দিয়ে তারপরে জল ভরবো। দেখি জল নিয়ে যেতে পারি কি না। হ্যাঁ, হরে হ্যাঁ এবার হয়েছে। হ্যাঁ, তাড়াতাড়ি এবার জল ভরে নিয়ে যাই আমি। কবিরাজ তাড়াতাড়ি নাও নাও নাও, তাড়াতাড়ি নাও, জল তো এনেছে একবারে কলসা ভর্তি, এই যে নাও নাও। কোটেলা, তবে তুমি অনেক কষ্ট করে সত্যি জল এনেছো তাই না? দেখো তো দেখো তো এই কলসার মধ্যে কতখানি জল আছে। তাই না? দেখি দেখি। হরে ও মা, এত জল নেই গো। কবিরাজ, কবিরাজ, এই গোকুলে একমাত্র সতী জটিলা আর কুটিলা, তারা তো জল আনতে পারল না। তবে কি আমার সন্তান আগের মতো আর সুস্থ হয়ে উঠবে না? বলো না কবিরাজ। না না, কে বলেছে? কে বলেছে? আমি দেখছি গণনা করে, দেখি আর কে সতী আছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্তে নমস্তুতে। জয় জয় রাধে গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণ চন্দ্র কর কৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী নমস্তে নমস্তে নমঃ নমঃ। আরো সতী আছে, তার নাম হলো রাধা রানী। রাধা যদি আসে তবেই এই কলসা থেকে জল আনতে পারবে। বেশ, তাই হবে। রাজপ্রহরী আর দেরি না করে ওই রাজাকে নিয়ে এসো, কেমন তাড়াতাড়ি করে।
তাই হবে আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি গেলাম, রাধা রানীকে আমি নিয়ে আসি। ওরে বাবা গো, সময় যায় চলে, তাড়াতাড়ি আমার যেতে হবে রাধা রানীকে নিয়ে আসতে। ওরে বাবা, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো মহারাজ, আপনার ধরনে আমার শুধু শুধু প্রণাম প্রণাম প্রণাম, এই যে রাধা রানীকে নিয়ে এসেছি। মহারাজ তবে চরণে মার সাথে সাথে না জানি ডেকেছ মনে কিবা কারণে আজ এসেছি আমি প্রণয় এনেছি মনে। কবিরাজ, কবিরাজ এই তো রাধা রানী, এবার যা বলার তুমি বলো। ও তাই বুঝি তোমারই নাম রাধা রানী। তবে শোনো, আমার কাছে এই কলসা রয়েছে শস্ত্র ছিদ্র। এই কলসা নিয়ে যাবে যমুনার ঘাটে, যদি জল আনিতে পারো সেই যমুনার ঘাটের জল ওই কৃষ্ণের অঙ্গে ছিটিয়ে দিলে কৃষ্ণ আগের মতো আবার সুস্থ হয়ে উঠবে। তবে দেরি না করে এই কলসা দিলাম তোমার হাতে, যাও তাড়াতাড়ি করে অধিসত্রে তুমি ওই যমুনার ঘাট থেকে জল হরে নিয়ে এসে কৃষ্ণ আসো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে করে মনে যাবো যমুনারে করে মনে যাবো যমুনারে। হরে রাম হরে রাম রাম হরে হরে Hare Krishna, Krishna Krishna Krishna, Hare Rama, Rama Rama, Hare এই শস্ত্র ছিদ্র নিয়ে এসেছি আমি যমুনার ঘাটে, তবে জানি না এই কলসায় আমি জল নিয়ে যেতে পারবো কিনা। ওগো বধূ, তুমি ছাড়া তুই আমার কেউ নেই, একমাত্র তুমি আমায় রক্ষা করতে পারবে। একই যমুনার ঘাটে জলের মাঝে আমার বধুয়ার ছবি উঠেছে ভেসে। ওগো বধুয়া, আজ আমি বড় অসহায়, তুমি একমাত্র পারো আমায় রক্ষা করিবারে। তুমি আমায় রক্ষা করো বধুয়া। এই শস্ত্র চিত্র কলসা নিয়ে এসেছি যমুনার ঘাটে, যমুনার মাঝে তোমার ছবি ভেসে উঠেছে, তবে তুমি আমায় রক্ষা করো। তোমারই স্মরণ করে আমি এই কলসায় জল ভরি। কবিরাজ, কবিরাজ, এই নাও। দাও দেখি দাও। এ কি গো, দেখো শস্ত্র ছিদ্র কলসার মাঝে জল ভর্তি এনেছে। কই গো জটিলা কুটিলা, দেখে যাও তোমরা না বড় সতী হয়ে কিন্তু জল আনতে তোমরা পারোনি। আর এদিকে দেখো রাধা রানী এই কলসা নিয়ে গেল যমুনার ঘাটে, জল ভর্তি নিয়ে এসেছে। সবাই দেখো তোমরা, তবে সতী কে গো? সতী একমাত্র সতী হলো রাধা রানী। এই জগৎ সংসারে একমাত্র সতী হলো রাধা রানী। সবাই মিলে জয় গান করো রাধা রানী। জয় 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 গুর, হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধা রানীর জয়, জয় রাধা রানীর জয়, জয় রাধা রানীর জয়। আর দেরি না করে এই জল এবার কৃষ্ণের রঙে ছিটিয়ে দিই। পিতা, ওগো পিতা, কি হয়েছে মা বলো না। ওগো জননী, কি হয়েছিল আমার বাবা? যা হয়েছিল সে কথা আর শুনতে চাচ্ছি না বাবা। হরি হরি পুত্র আমার যা ঘটনা ঘটেছিল সে আর বলতে নেই রে বাবা। তবে আমি যে কবিরাজকে কথা দিয়েছি, আমার কৃষ্ণকে যদি আগের মতো সুস্থ করে তুলতে পারে, তবে দাড়ি পাল্লার একদিকে কৃষ্ণ বসবে আর অপর দিকে হেরা মুক্তা দিয়ে
কৃষ্ণের অজনে অজন করে আমি দান করব। ওরে পবিত্র কৃষ্ণ, দাড়ি পাল্লার একদিকে তুই বস কেমন? রাজকর বাজারে যাও, তুমি আমার ধন ভান্ডারে থেকে ধনরত্ন নিয়ে এসো। আজ সংস্থানের অজনে অজন আমি ওই কবিরাজকে দান করব। বেশ মহারাজ, তাড়াতাড়ি যাচ্ছি, দেরি করা যাবে না। তাড়াতাড়ি যাচ্ছে, তাড়াতাড়ি করে। আরে বাবা রে, যা আছে ধন ভান্ডারে ধনরত্ন সব কিছু আমি নিয়ে যাবো, দেরি করা যাবে না। দাড়িপাল্লার একদিকে ওই কৃষ্ণ আর অপর দিকে হীরা মুক্তা থাকবে। হ্যাঁ, দেখি কৃষ্ণের অজনে অজন কতখানি হীরা মুক্তা লাগে। মহারাজ, আরে মহারাজ, এখানে বড় তাড়াতাড়ি দাও রে। বেশ, দাও। একদিকে আমার সন্তান আর অপর দিকে এই হীরা মুক্তা রয়েছে, তবে সেই অপর দিকে আমি দেই কেমন? একদিকে আমার সন্তান, অপর দিকে হীরা মুক্তা। আমি যে সন্তানের অজনে অজন করতে পারিনি, ধনভান্ডারে যত ছিল ধনরত্ন সবই দিয়েছি, যাতে তবু আমার সন্তানের অজনে অজন আমি করতে পারলাম না। রানী, তোমার অঙ্গে যত হীরা মুক্তা আছে দাও করে খুলে, আমার অঙ্গে যত হীরা মুক্তা আছে দেবো আমি খুলে, তবু সংসারের ওজনে ওজন আমাদের যে করতে হবে। কবিরাজকে কথা দিয়েছি, সন্তানের ওজনে ওজন আমরা তো কি দান করবো। দাও, অঙ্গের যত হীরা মুক্তা খুলে দাও। বেশ, আমার অঙ্গে যত হীরা মুক্তা আছে সবই আমি খুলে সন্তানের অপরের দিকে দেব। দেখি আমি আমার সন্তানের ওজনে ওজন করতে পারছি কিনা। একদিকে আমার সন্তান আর অপর দিকে ধনভান্ডারে যত ধনরত্ন ছিল সবই দিয়েছি, আমার অঙ্গে যত হীরা মুক্তা ছিল সবই দিয়েছি খুলে, আমার রানীর অঙ্গে যত হীরা মুক্তা ছিল সবই দিয়েছি খুলে, তোমাদের সন্তানের ওজনে ওজন করতে পারলাম না। তুমি কি সন্তানের ওজনে ওজন আমি করতে পারবো না? আরে বাবা রে, বাবা রে, অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। অবস্থা সত্যি খুবই খারাপ। একদিকে কৃষ্ণ আর অপর দিকে রাজার যত ধন ভান্ডারের ধনরত্ন ছিল সবই দিয়েছি, তার মধ্যে রাজা রানীর অঙ্গে যত ছিল হীরা মুক্তা সবই খুলে দিয়েছে, তবু কৃষ্ণের ওজনে ওজন করা যাচ্ছে না। তবে আর দেরি করা যাবে না, রাজার দুনয়নের অশ্রু ঝরছে বাবা, আমি তা থেকে সহ্য করতে পারছি না। আমি যাব এখন বকুলবাসীদের কাছে, সবার কাছে ভিক্ষা করে, মানে কৃষ্ণের ওজনে ওজন তবু করতে হবে, ওই কবিরাজকে দিতেই হবে। চললাম আমি। ওগো দাদারা, বাবারা, কাকারা, মাসিরা, যা পারেন 2 টাকা 1 টাকা চালানা করে আমাদেরকে দান করবে। ওজন করতে পারবো না। ওরে পুত্র কৃষ্ণ আমার, তবে কি আমি পারবো না? পিতা, ওগো পিতা, আমি তবে কি বলি জানো? আমি তবে কি বলি? হীরা মুক্তা পিতা নাহ তুলে, তুলসী পত্র পিতা দাহ তাতে, তুলসী পত্রের অজনে অজন হইব আমি। বেশ, হরে পুত্র আমার, তাই আজ বুঝেছি আমার সন্তানকে হীরা মুক্তা দিয়ে ওজন করা যায় না। আমার সন্তানকে যদি ওজন করতে হয় তুলসী পত্র দিয়ে ওজন করিতে হবে। আর দেরি করছো কেন? যাও, তুলসী পত্র নিয়ে এসো। আমার সন্তান যে তুলসী পত্রের সমান সমান হবে। স্বামী, তবে হীরা মুক্তা না হো তুমি, এবার তবে তাতে ওই তুলসী পত্র দাও। বেশ, এই তো আবার হস্তে তুলসী পত্র। হরে পুত্র, আজ যখন হীরা মুক্তা দিয়ে ওজন করা যাবে না, আজ তবে তুলসী পত্র দিয়ে আমি ওজন করি কেমন?
দেখো দেখো রানী, দেখো দেখো, আমার সংসারকে হীরা মুক্তা দিয়ে ওজন করতে চেয়েছিলাম, আমার সংসারকে হীরা মুক্তা দিয়ে ওজন করা যায়নি। এই তো